জীবনে আসলে টাকা থাকা দরকার। আসলে অনেক টাকা থাকা দরকার। কারণ এই পৃথিবীতে যার টাকা আছে তার মূল্য আছে। যার টাকা নেই তার এই পৃথিবীতে এক আনার মূল্য নেই। তার আত্মীয়-স্বজনের কাছেও কোনো মূল্য নেই। তার পরিবারের কাছেও কোনো মূল্য নেই। এটাই হলো পুরুষের জীবন। টাকা থাকলে একজন পুরুষকে তার পরিবারও গুরুত্ব দেয়, তার পরিবারের মানুষও সম্মান দেয়। টাকা না থাকলে তার পরিবারকে, নিজের বাবা মা, ভাই বোন, আত্মীয় স্বজন, এমনকি কোনো মানুষই তাকে সম্মান দিতে চায় না। তাই পুরুষ জীবনে যাই করো না কেন, টাকা ইনকাম করো। টাকা ছাড়া এই পৃথিবীতে তোমাদের কোথাও মূল্য নেই। টাকা, টাকার অপর নাম জীবন। আগে মানুষ বলছিল পানির অপর নাম জীবন, এখন দেখতেছি টাকার অপর নাম জীবন। টাকা থাকলে সবকিছুই সম্ভব। টাকা থাকলে আপনি সবার কাছে হিরো। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য সুন্দর একটা রান্নার রেসিপি নিয়ে আসলাম। এই রান্নাটি কিন্তু সব অঞ্চলের মানুষ খায় না। এই রান্নাটি নওগাঁ জেলার মানুষের সবচেয়ে পছন্দের খাবার। এটা হলো গরুর মাংস দিয়ে বুট বিরিয়ানি অনেকে বলে, বা অনেকে ঝাল পোলাওও বলে। এই রান্নাটি ওই অঞ্চলে যে এত পরিমাণে চলে, আমি যেহেতু নওগাঁয় অনেক বছর থেকেছিলাম, এই রান্নাটি ওদের কাছ থেকেই শিখেছি। আর এই রান্নাটি এত পরিমাণে যে মজা হয়, প্রায় বিরিয়ানির মতোই, কিন্তু বিরিয়ানির মশলাপাতি দিতে হয় না। এখানে শুকনা মরিচ আর সরিষার তেলটা বেশি করে ব্যবহার করতে হয়। এখানে আমার বাসায় তেমন সরিষার তেল নেই, তাই আমি 2 ধরনের তেলেই এখানে দিয়েছি। তবে এই রান্নাটি কিন্তু অনেক মজার। আমি নওগাঁয় এই রান্নাটি শিখেছি, তাই এখন আমাদের রংপুর বিভাগে কিন্তু এই রান্নাটি কেউ খায় না আর কখনো এভাবে রান্নাও করে না। আমি যেহেতু ওই অঞ্চলে অনেক দিন থেকেছি, তাই ওই রান্নাটি শিখেছি, এখন রান্নাটি করতেছি আমি। আর অনেক দিন থেকে ভাবতেছি যে এই রান্নাটি করব, কিন্তু সময় হয়ে উঠতেছে না। তা ভাবলাম আজকে ইফতারিতে এই রান্নাটি করে দেই। ওরা কিন্তু ইফতারিতে যে মানুষকে খাওয়ায়, মানে মসজিদে ইফতারি দেয়, আত্মীয় স্বজনকে খাওয়ায়, ওরা কিন্তু এই এই পোলাওটা রান্না করে সবাই খাওয়ায়। আর আলু ঘাটি ওদের তো আছে আনকমন, ওদের তো একটা খাবারেই স্পেশাল খাবার হলো আলু ঘাটি। এখন আমি ওই রান্নাটি করলাম, মানে অনেক দিন ধরে ভাবতেছি, ভাবতে ভাবতে আজকে এই রান্নাটি করেই ফেললাম। সত্যি কথা বিশ্বাস করবেন না, এই পোলাওটা খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে। বিরিয়ানি কিন্তু অনেকেই খাইতে পারে না, আমি তেমন খাইতে পারি না, কিন্তু এই পোলাওটা যেহেতু ঝাল ঝাল লাগে, একটু খেতে ভালোই লাগে। তবে রান্নাটি করা অনেক সহজ। আপনারা পুরো ভিডিওটি তো দেখলে অবশ্যই রান্নাটি শিখতে পারবেন। রান্নাটি অনেক সহজ, যেভাবে আপনারা মাংস রান্না করেন সেইভাবে রান্না করবেন। শুধু এখানে গোটা গোটা শুকনো মরিচটা বাধ্যতামূলক দিতে হবে, আর সরিষার তেল দিয়ে ওনারা পুরাটাই রান্না করে। কিন্তু আমি বললাম না, আমার বাসায় অত বেশি সরিষার তেল নেই, তাই আমি এখানে 2টা তেলেই ইউজ করছি। এখন এখানে মনে করেন আপনার প্রথমে মাংসটা কষিয়ে নেবেন, মাংস কষিয়ে নিয়ে তারপর চাল দিবেন, চাল ভেজে নিয়ে এখন এই যে পরিমাণ অনুযায়ী পানি দিবেন। ভাগ্যটা আমার যে এত পরিমাণে খারাপ, আমি রান্না করতে ধরে আমার গ্যাস সিলিন্ডার শেষ হয়েছে, এবার ইন্ডাকশনে দিয়ে দিলাম। যদি আপনাদের কাছে রান্নাটি ভালো লাগে, অবশ্যই বাসায় একবার রান্না করে খাবেন, সত্যি অনেক ভালো লাগে। আর রমজান মাসে ইফতারিতে এই খাবারটি কিন্তু অনেক বেশি ভালো লাগবে। যদি ভালো লাগে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে টাইমলাইনে রেখে দিতে পারেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।